নমস্কার। পশ্চিমবঙ্গে যুবশক্তি ২০২৬-এর যে সর্বশেষ আপডেট, যেটাতে আমরা জানতে পারছি যুবসাথী বা যুবশক্তি যেটা আগে নাম ছিল, যেটা এখন হয়ে গেছে ভরসা কর্মসূচি। তো এই ভরসা কর্মসূচি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত টাকা পাওয়া যাবে, কারা এলিজেবল, সব কিছু ডিটেলসে আমরা আলোচনা করে নেব। অবশ্যই তোমরা ভিডিওটা সবটা শেষ পর্যন্ত দেখো। আজকের যে সবথেকে বড় আপডেট ১২ জুলাই ২০২৬ পর্যন্ত যেটা শোনা যাচ্ছে, নতুন যে প্রকল্প সেটার রূপান্তর কী আছে। পূর্ববর্তী বাংলার যুবসাথী প্রকল্পের বদলে নতুন বাজেট অনুযায়ী সম্পূর্ণ আধুনিক যে ভরসা কর্মসূচি, এই ভরসা কর্মসূচি কিন্তু শুরু করার জোর প্রস্তুতি চলছে। লক্ষ্য ও বরাদ্দ কী আছে, রাজ্যের বেকার যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং যে দক্ষতা বাড়াতে এই নতুন স্কিমটি বিশেষ সহায়ক বা সাহায্য ভূমিকা কিন্তু পালন করবে। দ্বিগুণ ভাতা বৃদ্ধির যে প্রস্তাব, অর্থাৎ কিন্তু এটার জন্য কিন্তু ৩,০০০ টাকা পাওয়া যাবে। আগে কিন্তু ১,৫০০ টাকা পাওয়া যেত যুবসাথীতে। রিয়েল টাইম স্ট্যাটাস কি দেখা যাচ্ছে, নতুন পোর্টাল চালু এবং রূপান্তরের বিস্তারিত গাইডলাইন এখনও কিন্তু পর্যন্ত কোনো রকমের কিন্তু প্রকাশ হয়নি, যেটা কিন্তু এখনও ওয়ার্কিং চলছে। আবেদন পূরণের যে ফর্ম ফিল আপের যে স্ট্যাটাস কি আছে, আগে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখনও চালু হয়নি এবং হতে চলেছে। সম্ভাব্য তারিখ কিন্তু অক্টোবরের দিকেই কিন্তু এটা যে চালু হয়ে যেতে পারে এরকমটাই শোনা যাচ্ছে। কারা আবেদন করতে পারবেন এটা আগে দেখে নিই। যাদের বাসস্থান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে, তারা কিন্তু এলিজেবল হয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতাও লাগবে এটার জন্য। কতটা লাগবে, মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এবং ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পাস থাকলেই আপনি এলিজেবল। আর কি আছে, পারিবারিক আয়, যে পরিবারে কিন্তু মাসিক ১ লাখ টাকার উপরে যদি হয়, তাহলে কিন্তু সেই পরিবার থেকে কিন্তু এটা পাবে না। মাসিক ১ লাখ টাকার নিচে যদি হয়, তাহলে কিন্তু তারা এলিজেবল আছে এই প্রকল্পের জন্য। ভাতার পরিমাণ ও অর্থ প্রদানের নিয়ম কি আছে, যারা বেকার স্নাতক তারা কিন্তু ৩,০০০ টাকা পাবে। যারা মাসিক ভাতা অন্যান্য যোগ্য বেকার যুবক, মানে হচ্ছে যারা গ্র্যাজুয়েশন না, তারা কিন্তু ২,০০০ টাকা পাবে। মিনিমাম যারা মাধ্যমিক পাস তারা। টাকা কিন্তু ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে যাবে। আর কি আছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যেসব নথিপত্র বা ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে, আধার কার্ড লাগবে, যেটা মোবাইল এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে। আর কি আছে, শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে। বাসস্থানের প্রমাণপত্র, অর্থাৎ যে ভোটার আইডি, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে। আর কি আছে, আয়ের প্রমাণপত্র, অর্থাৎ কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা বার্ষিক ইনকামের যে সার্টিফিকেট, সেটাও কিন্তু লাগবে। আর কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, অর্থাৎ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে আর কি আছে, যে আধারের সাথে সিডিং করা আছে সেই পাসবুকের প্রথম বইটা, পেজটা, এসব লাগবে। ছবি লাগবে, সাম্প্রতিক যে ছবি তোলা হয়েছে সেটা লাগবে। আর কি আছে, কাস্ট যদি থাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। আর হচ্ছে স্বঘোষণাপত্র, অর্থাৎ সেলফ ডিক্লারেশন কিন্তু এর সাথে লাগবে। আর কি আছে, কিভাবে আবেদন করবেন, অবশ্যই নতুন একটা পোর্টাল চালু করা হবে খুব শীঘ্রই, সেই পোর্টালে ভিজিট করতে হবে। তারপরে কি আছে, মোবাইল ও ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ফর্ম পূরণের যে ধাপ আছে সেগুলোকে ফিল আপ করতে হবে এবং আপলোড করতে হবে যেসব ডকুমেন্টসগুলো বলা হবে। এরপরে কি আছে, ব্যাংক বিবরণী প্রদান করতে হবে, যেটা যে অ্যাকাউন্টে সিডিং করা আছে সেই অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ, যে ফাইনাল যে সাবমিশন সেটা কিন্তু করা হয়ে যাবে। এরপরে কিন্তু অ্যাপ্লিকেশনের একটা রেফারেন্স আইডি পাওয়া যাবে। আর কি আছে, আবেদন প্রক্রিয়ার রূপরেখা, যেটা দেখা যাচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন হবে। এরপরে ডেটা ও নথি আপলোড করা হবে, যাচাইকরণ ও পেমেন্ট করা হবে তারপরে। আর কি দেখা যাচ্ছে, মানুষের সবথেকে যে বেশি প্রশ্ন, যে নতুন ফর্ম কবে থেকে শুরু হবে। পরবর্তী পোর্টাল রিলিজ তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। অফিসিয়াল ডেট নট অ্যানাউন্সড এখন পর্যন্ত। মোবাইল দিয়ে কি আবেদন করা যাবে? হ্যাঁ, অবশ্যই মোবাইল এবং যে ওটিপি, সেই ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু অনলাইনে ফর্মটা করা সম্ভব। আচ্ছা, পুরনো যে আবেদন যারা করেছিল তারাই কি আবার নতুন করে করতে হবে নাকি অটোমেটিক হয়ে যাবে? যারা নতুন করে এপ্লাই করছো তাদের তো করতেই হবে। তার সাথে যারা পুরনো যুবসাথী পেতে, তারাও কিন্তু নতুনভাবে তোমাদেরকে এটাও কিন্তু এপ্লাই করতে হবে। আর কি আছে, প্রকল্পের যে বর্তমান রূপরেখা, তো কি দেখা যাচ্ছে, ভাতার পরিমাণ কত? আগে কিন্তু ১,৫০০ টাকা পাওয়া যেত। এখন কিন্তু যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস তারা কিন্তু ৩,০০০ টাকা পাবে এবং যারা মিনিমাম মাধ্যমিক পাস এবং তার উপরে কিন্তু গ্র্যাজুয়েশন না, তারা কিন্তু ২,০০০ টাকা পাবে। আর কি হচ্ছে, সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর পর্যন্ত হতে হবে। আর যে আগে ছিল ৪০ বছর, এখন কিন্তু এটা ৪৫ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে। আচ্ছা, পারিবারিক যে বার্ষিক আয় সীমা, কোনো নির্দিষ্ট সীমা ছিল না আগে। এখন কিন্তু ন্যূনতম ১,০০,০০০ টাকা যদি মানে থাকে, তাহলে কিন্তু সেটা মানে করা যাবে। মানে তারা কিন্তু এটা পাবে। মাসে যদি ১,০০,০০০ টাকার বেশি হয়, তাহলে কিন্তু আবার পাবে না। নট এলিজিবল হয়ে যাবে তখন। বর্তমান অবস্থায় কি আছে? আগে যেটা ছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন যেটা সেটা কিন্তু এখন চালু রয়েছে। মানে চালু হতে চলেছে, পেন্ডিং অবস্থায় আছে। গুরুত্বপূর্ণ সময়সীমা কি দেখা যাচ্ছে? গুরুত্বপূর্ণ যে সময়সীমা আগে ছিল ফেব্রুয়ারি ২০২৬ এ, যেটা যুবসাথী ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছিল। এপ্রিলে ২০২৬ এ কি আছে, প্রথম দফায় পেমেন্টও কিন্তু সম্পন্ন করা হয়েছিল। ২২ জুন ২০২৬ এ নতুন বাজেট পেশ হয় এবং ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরে কি আছে, আজকের স্থিতি ১২ জুলাই পর্যন্ত বিস্তারিত নির্দেশিকা ও পোর্টাল খোলার অপেক্ষায় রয়েছে।
যে সম্ভাব্য রিলিজ ডেট কি আছে, অক্টোবর 2026 এর মধ্যে কিন্তু পোর্টালের উদ্বোধন লক্ষ্যমাত্র, অর্থাৎ অক্টোবরের মধ্যে কিন্তু পোর্টালটা খুলে যাবে এবং চালু হয়ে যাবে, এরকমটাই শোনা যাচ্ছে। গুরুত্বপূর্ণ মূল সারসংক্ষেপ কি আছে, নতুন প্রকল্প যেটা বাংলার যুবসাথী এখন উন্নত যে হয়ে কি হয়েছে, এখন হয়েছে ভরসা কর্মসূচি নামে রূপান্তরিত হয়েছে। মাসিক ভাতা আগে কিন্তু 1,500 টাকা পাওয়া যেত, এখন যারা গ্র্যাজুয়েশন তারা কিন্তু 3,000 টাকা পেয়ে যাবে। অন্যান্য যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু 2,000 টাকা করে পেয়ে যাবে। বয়সের শিথিলতা, আবেদনের সর্বোচ্চ বয়স সীমা কিন্তু এখন 45 বছর করে দেওয়া হয়েছে। আর কি আছে, পারিবারিক যে আয়ের শর্ত, বার্ষিক পরিবার আয় 1 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে, অর্থাৎ যারা 1 লক্ষ টাকার বেশি পাবে, যারা মানে ইনকাম, তারা কিন্তু এটা কিন্তু এলিজেবল হবে না। সেই জন্য অবশ্যই 1 লাখ টাকা যারা নিচে আছে তারাই কিন্তু এটার পাবে। এটা আমি যতদূর জানি এটা মনে হয় বার্ষিক না, এটা হচ্ছে কি যে মাসিক হতে হবে। মাসিক যদি 1 লাখ টাকার নিচে হয় তাহলে কিন্তু পাবে, 1 লাখ টাকার উপরে হলে কিন্তু এটা পাওয়া যাবে না। আচ্ছা, অতিরিক্ত সাহায্য, পরীক্ষা যে প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকার যে আর্থিক সাহায্য প্রস্তাব করা হয়েছে। আর কি হচ্ছে, বর্তমান অবস্থান, নতুন পোর্টাল লিঙ্ক ও আবেদন তারিখ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমভাবে ঘোষণা করা হয়নি। সতর্কতা কি আছে, ভুল তথ্য এড়াতে শুধুমাত্র অফিসিয়াল যে সরকারি পোর্টাল সেটাই কিন্তু অনুসরণ করতে বলা হচ্ছে। আর সেরকম কিছু নাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।